আচ্ছা, হাঁড়ির জলটা যে আমরা গরম করছি সেটাতে অনেক বেশি পরিমাণ জল আছে, হ্যাঁ। তাহলে যখন ফোটাতে যাচ্ছি হাঁড়ির জলকে, তো আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আমাদের খুব মানে একটা সাধারণ ধারণা বা দেখি একটা রোজকার অভিজ্ঞতা আমাদের, যে একটু বেশি সময় ধরে গরম করতে হচ্ছে। গ্যাসের উপর করি বা উনুনের উপর করি বা স্টোভের উপর করি, বেশি সময় ধরে গরম করতে হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমরা কী বলতে পারি? যদি বস্তুর পরিমাণ কম হয় এবং তাকে একই তাপমাত্রায় গরম করতে হয়, যেমন এখানে ফোটাচ্ছি জলকে ফোটাচ্ছি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করছি। তো আমরা এর আগে দেখেছি, এটা পড়েছি আমরা, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করি। তো তাহলে যখন আমরা 1 কেটলি জলকে ফোটাচ্ছি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি, তখন যতক্ষণ গরম করতে হচ্ছে তার থেকে অনেক বেশি সময় ধরে গরম করতে হচ্ছে যখন আমরা 1 হাঁড়ি জলকে ফোটাচ্ছি মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ কি জল ফুটছে, জল ফোটার তাপমাত্রা কত আমরা জানি, স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি বেশি লাগছে এখানে? কেন সময় বেশি লাগলো? কেন আমাদের গ্যাসের উপরে বা স্টোভের উপরে বা উনুনের উপরে বেশিক্ষণ বসিয়ে রাখতে হলো, সময় বেশি লাগলো? কেননা ওই অত পরিমাণ বেশি পরিমাণ জলকে ফোটাতে আমাদের অনেক বেশি পরিমাণ তাপ দিতে হলো, তাই তো? তাহলে আমি এই যে 1/2 লিটার দুধ আর 1 লিটার দুধের যে উদাহরণটা দিলাম, আর এই 1 কেটলি জল আর 1 হাঁড়ি জলের যে উদাহরণটা দিলাম, সেটা কিন্তু দেখা গেল যে যদি বস্তুর ভর বেশি হয় বা পরিমাণ বেশি হয়, ভর বেশি হয়, তাহলে কিন্তু একই উষ্ণতায় গরম করতে গেলেও তাকে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হয়। আমরা বইতে দেখব আরও দুটো বিষয়ের উপরে তাপের পরিমাণ নির্ভর করে, সেটা আমরা একটু বই থেকে কতগুলো পরীক্ষা আছে সেগুলো পরপর দেখে আমরা একটু আলোচনা করে নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, একই রকম দুটো পাত্র আছে এবং তাতে একই পরিমাণ জল আছে। ঠিক একই বার্নার দিয়ে এই জলটাকে গরম করা হচ্ছে। প্রথমে যখন জলটা নেওয়া হয়েছিল তখন জলটা সাধারণ তাপমাত্রা মানে ঘরের যেরকম তাপমাত্রা হয় সেরকম ছিল। ধরে নেওয়া হয় যে সাধারণ অবস্থায় ঘরের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে দেখো, এই জলটাকে গরম করা হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, আর এই জলটাকে গরম করা হয়েছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। তোমরা দেখছো কিন্তু এখানে কিন্তু পরিমাণ এক, মানে জলের ভর কিন্তু একই। এখানে তাপমাত্রার কম বেশি হচ্ছে, 25 থেকে 50 হয়েছে, তার মানে প্রথম পাত্রে জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো? এটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আর দ্বিতীয় পাত্রে জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো? 25 থেকে 75 করা হয়েছে, তার মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলো। তাহলে এটা ডবল হয়েছে, তাই না? ডবল বাড়ানো হয়েছে, দেখো পুরো দ্বিগুণ। এটাকে 25 ডিগ্রি বাড়ানো হয়েছে, এটাকে 50 ডিগ্রি বাড়ানো হয়েছে। জলের পরিমাণ বা জলের ভর এক, তাপমাত্রার পরিবর্তন কিন্তু দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে একটা জিনিস তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই তাপমাত্রায় আনতে মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করতে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে এটার দ্বিগুণ সময় লাগবে। এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয়েছে, এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়া হয়েছে, আর পরিমাণ কিন্তু সমান। তাহলে যেহেতু দ্বিগুণ তাপমাত্রায় এটাকে গরম করা হচ্ছে, তাহলে দ্বিগুণ সময় লাগবে। আচ্ছা, দ্বিগুণ সময় লাগার অর্থ কী? আমরা তো একই বার্নার দিয়ে তাপ দিচ্ছি, এখানে আগুনের পরিমাণ কিন্তু সমান, তাহলে দ্বিগুণ তাপমাত্রা যদি আমায় গরম করতে হয় তাতে সময় দ্বিগুণ লাগছে। সময় দ্বিগুণ লাগার মানে দ্বিগুণ সময় ধরে এই পরিমাণ জলটা বেশি পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম আরও একটা জিনিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে কি, তাপের পরিমাণ কিসের উপর নির্ভরশীল? না, আমি তাপমাত্রার পরিবর্তন কতটা করছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যে সময় লাগে 50 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করতে তার দ্বিগুণ সময় লাগে। দ্বিগুণ সময় লাগা মানে দ্বিগুণ তাপমাত্রা গ্রহণ, দ্বিগুণ তাপ গ্রহণ করা।
দ্বিগুণ তাপমাত্রায় বাড়ানো মানে সমপরিমাণ বস্তুকে, সমভরের বস্তুকে যদি দ্বিগুণ তাপমাত্রায় গরম করা যায়, দ্বিগুণ তাপমাত্রায় গরম করা যায়, তাহলে সময়ও দ্বিগুণ লাগে। সময় দ্বিগুণ লাগা মানে তাপও দ্বিগুণ গ্রহণ করা। বোঝা গেল? তাহলে দেখো এখানে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। এটাই হচ্ছে আসল কথা। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ, তাহলে বস্তুর পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। কখন? সেই ক্ষেত্রে যখন সমান ভর আছে, মানে সমপরিমাণ এখানে আমরা জল নিয়েছি, তাহলে সেক্ষেত্রে একই বার্নার দিয়ে যখন আমরা তাপ দিচ্ছি তখন একটার থেকে আরেকটাকে যখন দ্বিগুণ তাপমাত্রায় গরম করছি তখন দ্বিগুণ তাপ গ্রহণ করছে, কারণ সময়ও দ্বিগুণ লাগছে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক আছে। এই যে বস্তু বাইরে থেকে তাপ নিচ্ছে, এখানে বাইরে থেকে তাপ নিচ্ছে, তো যখন এটা গরম করা হলো তখন বাইরে থেকে তাপ নিচ্ছে। এবারে যখন এটা এতটা গরম করা হয়ে গেল, আমরা এখানে সব সরিয়ে দিলাম, পাত্রটাকে সরিয়ে দিলাম, দিয়ে ধরো পাত্রটাকে আমরা বার্নার সরিয়ে দিলাম, দিয়ে এই পাত্র দুটোকে ঠান্ডা করতে দিলাম। তাহলে এটা আস্তে 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 কী হবে, আমাদের ঘরের তাপমাত্রায় চলে আসবে। মানে আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে শুরু করেছিলাম? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে শুরু করেছিলাম। তাহলে আবার এই দুটোকে যদি আমরা বার্নার সরিয়ে দিয়ে একদম ঠান্ডা করতে দিয়ে দিই, তাহলে আস্তে 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 এটা ঘরের তাপমাত্রায় চলে আসবে। এটাও আমাদের একটা স্বাভাবিক উদাহরণ, তাই না? আমরা রোজকার দেখি যে গরম জলকে এমনি খোলা রেখে দিলে সেটা আস্তে 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 ঠান্ডা হয়ে যায় বা ঘরের তাপমাত্রায় চলে আসে, পারিপার্শ্বিক তাপমাত্রায় চলে আসে। তাহলে দেখো এখানে তাপ গ্রহণ করে তাপমাত্রা বেড়েছিল। তাহলে যখন তাপমাত্রাটা কমে গেল, যখন আমরা এটাকে সব সরিয়ে দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে দুটো পাত্রকে রেখে দিলাম, তখন কি হলো, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, ঘরের তাপমাত্রায় চলে এলো। তাহলে কেন এলো? যে তাপটুকু সে গ্রহণ করেছিল সেই তাপটুকু সে ছেড়ে দিল, তাপটুকু সে বর্জন করলো। তাই জন্যে সে আবার আস্তে আস্তে আগের উষ্ণতায় ফিরে এলো, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিরে এলো। তাই এখানে বলছে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। এই যে সরল সম্পর্ক কথাটা, সরল সম্পর্কটা কি? সরল সম্পর্ক হচ্ছে যে উষ্ণতা বেশি হলে তাপমাত্রা বাড়ে। যে যত বেশি উষ্ণতা, মানে যে যত বেশি তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা তত বেশি হবে। যে যত তাপ ছেড়ে দেবে তার উষ্ণতা হ্রাস ততটা পাবে। তাহলে সরল সম্পর্ক হলো, সরল সম্পর্ক মানে হলো একটা বাড়লে আর একটাও বাড়ে, আর একটা কমলে আর একটাও কমে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তাপ আর একটা হলো উষ্ণতা। তাপ বেশি গ্রহণ করলে উষ্ণতা বৃদ্ধি বেশি হবে, তাপ বেশি ছাড়লে উষ্ণতা হ্রাস বেশি হবে। তাহলে এই দুটো পাত্রের মধ্যে বলো কে বেশি তাপ গ্রহণ করেছিল? কারণ কি একে আমরা দ্বিগুণ গরম করেছিলাম, 50 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করেছিলাম। তাহলে যখন ঠান্ডা করব তখনও একে সেই 50 ডিগ্রি থেকে 75 ডিগ্রি থেকে নেমে আবার 25 ডিগ্রিতে আসতে হবে, মানে 50 ডিগ্রির মতন ওকে তাপ ছাড়তে হবে। তাহলে এক্ষেত্রে একে তাপটাও ছাড়তে হবে ততটাই যতটাই তাপ গ্রহণ করেছিল। যে পরিমাণ তাপ গ্রহণ করে ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়েছিল, 75 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল, সেই পরিমাণ তাপ ছেড়ে ও আবার স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিরে আসবে। তাহলে তাপ গ্রহণ যত বেশি উষ্ণতার পরিমাণও তত বেশি, তাপ বর্জন যত বেশি উষ্ণতা হ্রাসও তত বেশি। একে বলে সরল সম্পর্ক।
বুঝতে পেরেছো? সরল সম্পর্ক হচ্ছে দুটো এমন কিছু, একে ভেরিয়েবল বলে, দুটো ভেরিয়েবল বাড়ছে বা কমছে, একটা বাড়লে যদি আর একটা বাড়ে আর একটা কমলে যদি অন্যটাও কমে, তাহলে সেটাকে বলে সরল সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা আর একটা পরীক্ষা দেখে নিই কিসের ওপরে তাপ গ্রহণটা নির্ভর করে। এখানে দেখো 1 গ্লাস জল আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে। ঠিক আছে, আর 1 গ্লাস জল এই পাত্রটাতে নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে প্রায় 20 গ্লাস মতন জল। দুটোকে একই বার্নার দিয়ে তাপ দেওয়া হচ্ছে। উষ্ণতা পরিমাণ কিন্তু অতটাই বাড়ানো হচ্ছে, মানে একই বাড়ানো হচ্ছে দুটো ক্ষেত্রে, এটাতেও 50 ডিগ্রি, এটাতেও 50 ডিগ্রি। তাহলে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে আছে 1 গ্লাস জল, এখানে আছে 20 গ্লাস জল। যে উদাহরণটা আমি তোমাদের দিয়েছিলাম যে 1 কেটলি জল আর 1 হাঁড়ি জল বা 1 বড় ডেকচির জল, এখানে দেখো পরিমাণটা বেশি, এখানে পরিমাণ কম, এখানে পরিমাণ অনেক বেশি, কিন্তু উষ্ণতা বৃদ্ধি কিন্তু 50-50। তাহলে বেশি পরিমাণ জল যদি থাকে আর একই উষ্ণতা বৃদ্ধি যদি করতে হয়, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে বেশি পরিমাণ যদি থাকে তাহলে এই তাপ গ্রহণও একে বেশি করতে হবে এই একই 50 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়ার জন্য। জল কিন্তু এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, ঘরের তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ছিল, এখানেও 25 ডিগ্রি সেন্টিগ্রেড জল ছিল। এখানে তাপ দেওয়া হলো, এটা বেড়ে বেড়ে 50 ডিগ্রিতে এলো। এখানে প্রায় 20 গ্লাস জল নেওয়া হয়েছে, তাপ দেওয়া হলো, এখানে লক্ষ্য রাখা হলো যাতে এটা 50 ডিগ্রি পর্যন্ত যায়। এটা 50 ডিগ্রি পর্যন্ত যেতে কিন্তু অনেক বেশি সময় লাগলো, কেননা এখানে জলের পরিমাণ অনেক বেশি, 20 গ্লাস জল আছে, এখানে 1 গ্লাস জল আছে। এটা আন্দাজ করা যেতে পারে মোটামুটি এখানে যা তাপ লেগেছে তার 20 গুণ তাপ এখানে লেগেছে, কারণ এখানে প্রচুর জল আছে। তাহলে একই উষ্ণতা বৃদ্ধিতে যদি পরিমাণ আলাদা হয়, তাহলে বেশি পরিমাণ যার আছে সে তাপ গ্রহণ বেশি করবে, আর কম পরিমাণ যার আছে সে তাপ গ্রহণ কম করবে। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে ভরের ওপর নির্ভর করছে, বস্তুর পরিমাণের ওপর নির্ভর করছে যে কতটা তাপ সে গ্রহণ করবে। একই সম উষ্ণতা বৃদ্ধির জন্য যদি কম পরিমাণ হয় তাহলে সে কম তাপ গ্রহণ করে, বেশি পরিমাণ হলে সে বেশি তাপ গ্রহণ করে। তাহলে এখানে বলছে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু নির্দিষ্ট পরিমাণ, এখানে নির্দিষ্ট পরিমাণটা কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো, 50 ডিগ্রি সেলসিয়াস নির্দিষ্ট পরিমাণে গরম করছি, পরিমাণ কিন্তু অনেক কম বেশি, কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় গরম করছি। তাহলে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে আর যদি কম হয় তাহলে হারাবে, সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্ক রাখে। এই যে হারাবেটা আমরা কি করে বুঝবো? এটা আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করে নিলাম, এবারে সব বার্নার সরিয়ে দিয়ে এই দুটোকে ঠান্ডা হতে দিলাম। আস্তে 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 দেখবে থার্মোমিটারে এখানে নেমে এসে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, এটাও নেমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তো তুমি বুঝতেই পারছো যে এটা এইটুকুনি জল কতটুকু তাপ গ্রহণ করেছে, 50 হওয়ার জন্য বেশি নয়, খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে এই জলটা ঠান্ডা হয়ে যাবে। কম জল ঠান্ডা হতে কতক্ষণ লাগে, তাই না? এখানে অনেক পরিমাণ জল আছে, তাহলে এটা ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগবে। কেন বেশি সময় লাগবে? কারণ এর তাপ গ্রহণও অনেক সময় ধরে করেছে, তাই তাপ বর্জনও বেশি সময় ধরে করবে। একই পরিমাণ সেন্টিগ্রেড, একই পরিমাণ উষ্ণতায় আসার জন্য আমি যদি এখানে সরিয়ে দিই তাহলে আবার ওটা ঘরের উষ্ণতায় চলে আসবে, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা চলে আসবে। তাহলে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে। আবার দেখো সরল সম্পর্ক মানে বস্তুর পরিমাণ বেশি হলে তাপ বেশি লাগে, সমান মানে নির্দিষ্ট উষ্ণতায় তাপ বৃদ্ধি করার জন্য সমান
এখানে বেশি তাপ লাগে, আর যদি বস্তুর পরিমাণ কম হয় তাহলে কম তাপ লাগে। তাহলে দেখো এখানে বস্তুর পরিমাণ আর তাপ এই দুটো হচ্ছে ভেরিয়েবল। তাহলে বস্তুর পরিমাণ বেশি হলে তাপ গ্রহণ বেশি হয় বা তাপ বর্জনও বেশি হয়, বস্তুর পরিমাণ কম হলে তাপ গ্রহণ কম হয় এবং তাপ বর্জনও কম হয়। এবার আরেকটা পরীক্ষা দেখো, হুবহু দেখো পাত্র একই রকম নেওয়া হয়েছে, একই রকম পাত্রে একটাতে আছে জল আর একটাতে আছে দুধ। এখানে থার্মোমিটার দেওয়া হয়েছে, যেহেতু এটা ঘরেই রয়েছে, দুধও ঘরে রয়েছে, জলও ঘরে রয়েছে, তাই এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোমিটারে দেখা গেল। এবারে দেখো একে একই বার্নার দিয়ে এই দুধকে আর একে আমরা একই সময় ধরে গরম করলাম, নির্দিষ্ট সময় ধরে, ঠিক আছে, একই সময় ধরে গরম করব। এটা এখানে কিন্তু সময়টা বড় কথা, একই সময় ধরে গরম করব। এবার একই সময় ধরে ধরো আমরা 5 মিনিট গরম করলাম, তাতে দেখা গেল যে দুধটা 55 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়েছে আর জলটা 53 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো উষ্ণতার তফাৎ হয়ে গেল। কেন তফাৎ হলো? একই সময় ধরে তো গরম করেছি, তা সত্ত্বেও উষ্ণতার তফাৎ হয়ে গেল। তার কারণ কি? এখানে হচ্ছে বস্তুর তফাৎ, পদার্থের তফাৎ। এখানে দুধ আর এখানে জল। তাহলে আর একটা জিনিসের উপরে তাপের গ্রহণ বা বর্জন নির্ভর করে, সেটা কি? বস্তুটা কি পদার্থ দিয়ে তৈরি, পদার্থটা কি তার উপরে নির্ভর করে। তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম সমপরিমাণ বস্তু যদি হয় তাহলে বেশি উষ্ণতায় যদি আমাকে গরম করতে হয় তাহলে তাপ গ্রহণ বেশি হবে এবং সেক্ষেত্রে তাপ বর্জনও বেশি হবে। আর এটাতে বলছে যে ভরের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে একই উষ্ণতায় উষ্ণতা বৃদ্ধি করতে তাপ গ্রহণ অনেক বেশি হয়। আর এখানে ভরের পরিমাণ সমান, একই সময় ধরে গরম করা হচ্ছে, কিন্তু বস্তু দুটি আলাদা, পদার্থ দুটি আলাদা। সেই জন্যে কী হলো, একই সময় ধরে গরম করা সত্ত্বেও এর তাপ গ্রহণ বেশি হলো আর এর তাপ গ্রহণ কম হলো। তাহলে কি কি তিনটে জিনিসের ওপরে তাপ গ্রহণ বা বর্জন নির্ভর করে? তাপমাত্রার পরিবর্তন, মানে আমরা কতটা তাপমাত্রা পরিবর্তন করছি, 25 ডিগ্রি না 50 ডিগ্রি, সেটার উপর ডিপেন্ড করে। বস্তুর পরিমাণ বা ভর, কতটা নিয়েছি, কম নিয়েছি না বেশি নিয়েছি। আর একটা হচ্ছে বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি। প্রথম পরীক্ষাটায় আমরা দেখেছিলাম তাপমাত্রার পরিবর্তন ওপর নির্ভর করে। যদি তাপমাত্রার পরিবর্তন বেশি হয় তাহলে গ্রহিত বা বর্জিত তাপের পরিমাণ বেশি হবে। যদি তাপমাত্রার পরিবর্তন কম হয় বা এই তাপমাত্রা পরিবর্তন কম হয় তাহলে গ্রহিত বা বর্জিত তাপের পরিমাণও কম হবে। বস্তুর পরিমাণ যদি বেশি হয় তাপ গ্রহণ বেশি হয়, বস্তুর পরিমাণ যদি কম হয় তাপ গ্রহণ কম হয়। তাহলে এই দুটোই সরল সম্পর্কে আছে। আর একটা হচ্ছে বস্তু যে পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই হলো তিনটে নির্ভরশীলতা তাপ গ্রহণ বা বর্জনের, এইটা হলো তিনটে ফ্যাক্টর। আচ্ছা, তাপের এককটা আমরা একটু দেখে নিই। তাপের একক হচ্ছে, যেমন আমরা তাপমাত্রা মেপেছিলাম কি দিয়ে, সেন্টিগ্রেড আর ফারেনহাইট দিয়ে, তো সেলসিয়াস আর ফারেনহাইট। তাপের একক হচ্ছে জুল আর ক্যালোরি। জুল হলো এসআই ইউনিট, এসআইটা কি তোমরা জানো? এসআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে ক্যালোরি। আচ্ছা, তাপ মাপারও কিন্তু একটা যন্ত্র হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। এটা বোধহয় তোমাদের বইতে নেই, ঠিক আছে, এটা একটু জেনে রাখো। তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আমি এর পরেরটা আবার পরের ভিডিওতে দিচ্ছি, কেমন? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। আর এরপরে আছে লীন তাপ, এরপরে আমি লীন তাপটা বোঝাবো। ঠিক আছে।